এই ভিডিওতে আমরা ডার্ট অপারেটরস নিয়ে কাজ করব। স্ক্রিনে আপনারা একটা স্লাইড দেখতে পাচ্ছেন এবং এই স্লাইডটার মধ্যে কিন্তু ডার্টের যতগুলো অপারেটর আছে সবগুলো এক্সাম্পল সহ দেওয়া আছে। আমরা কিছুক্ষণ পরে সেগুলো একটু এক্সপ্লোর করব। তো ডার্টের মধ্যে বেশ কয়েক ধরনের অপারেটরস আছে, তার মধ্যে অ্যারিথমেটিক অপারেটর, ইকুয়েটিয়ান, রিলেশনাল, টাইপ টেস্ট, বিটওয়াইজ, অ্যাসাইনমেন্ট, লজিক্যাল, কন্ডিশনাল, ক্যাসকেড নোটেশন। তো এই অপারেটরগুলো আসলে আমাদের এক একটা সময় এক একটা সিচুয়েশনে কাজে লাগে, যার জন্য আমরা যদি প্রত্যেকটা সম্পর্কে একটু একটু করে জেনে রাখি আমাদের পরবর্তীতে অনেক বেশি সুবিধা হবে। আমরা আমাদের সিচুয়েশন অনুযায়ী এই অপারেটরগুলোকে ইউজ করতে পারবো। যেমন অ্যাসাইনমেন্ট অপারেটরসের মধ্যে যতগুলো অ্যাসাইনমেন্ট অপারেটর আছে এগুলোর এক্সাম্পল আপনারা এখানে দেখতে পাচ্ছেন। লেফট সাইডে অপারেটরগুলা বা সাইনগুলা এবং এই অপারেটরের যে ডেসক্রিপশনগুলো আছে, যেমন এটা হচ্ছে অ্যাড অপারেটর, সাবস্ট্রেক্ট, মাল্টিপ্লাই, অ্যান্ড একদম রাইট সাইডে এক্সাম্পল ট্যাবটাতে আপনারা একটা করে এক্সাম্পল পাবেন। সো এই স্লাইডটা আমি যেটা করব ভিডিওর নিচে দিয়ে দিব, যেন আপনারা পরবর্তীতে সেগুলোকে প্র্যাকটিস করতে পারেন এবং দেখতে পারেন। এখন আমরা কয়েকটা এক্সাম্পল আমরা যদি একটু দেখি, যেমন আমরা এই অপারেটরটা নিয়ে কাজ করতে পারি। যে অপারেটরটা কি করে, এই অপারেটরটার নাম কি, নামটা হচ্ছে যে ট্রানকেটিং ডিভিশন অপারেটর। এই অপারেটরটার কাজ হচ্ছে যে ফার্স্টে ডিভাইড করবে এবং সে একটা ইন্টিজারকে রিটার্ন করবে রেজাল্ট হিসাবে। সো আমি একটু যদি ভিএস করে চলে আসি, আমি একটু ভিএস করে চলে যাচ্ছি এবং এইখানে আমরা এই অপারেটরটার একটা এক্সাম্পল দেখতে পারি। লেটস সে আমার একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল আছে হুইচ ইজ এর মধ্যে আমি রেখে দিচ্ছি 10কে। 10 আমি অ্যাসাইন করতেছি এর মধ্যে, এবং আরেকটা ভেরিয়েবল আছে বি নামে এবং এখানে আমি রাখতেছি 3। সো আমরা এখন ডিভাইড করব। আমরা যদি এরকম করি, আরেকটা ভেরিয়েবল বানাই যেটার নাম আমরা দিতে পারি রেজাল্ট, এবং রেজাল্টে আমরা কি করব, এ ডিভাইডেড বাই বি সিম্পলি, অ্যান্ড প্রিন্ট করব জাস্ট আমরা এই রেজাল্টটাকে। আমি রান বাটনে ক্লিক করছি, তাহলে আমরা আউটপুটটা দেখতে পারবো। সো এই হচ্ছে আমাদের আউটপুট রাইট নাও। এটা একটা ডাবল, তাই না? ডাটা টাইপটা এখানে ডাবল 3.3333 এভাবে করে চলতেছে। তো আমরা যদি একটু আবার স্লাইডটাতে ফিরে আসি এবং এইখানে এই অপারেটরটার আসলে কাজ কি, এই ট্রানকেটিং ডিভিশন অপারেটরটা আসলে কি করতেছে, সে ডিভাইড করার পরে আমাকে ডাবল ভ্যালু আর দিবে না। যদি ডাবল ভ্যালু আসে তারপর সে আমাকে ডাবল ভ্যালু দিবে না, সে আমাকে ইন্টিজার রিটার্ন করবে। সো আমরা যদি এখানে এখন এই ডিভাইডার আগে যদি এই সাইনটা ইউজ করি, তাহলে কিন্তু এখন এটা ট্রানকেটিং ডিভিশন অপারেটরটা আমরা কিন্তু এখন ইউজ করতেছি। সো আমাদের আউটপুটটা আসার কথা কি, ডবল আউটপুট আর আসবে না, যেটাই আসবে সেটা ইন্টিজার হবে। সো এই যে আমরা 3 পেয়ে যাচ্ছি। এভাবে করে আমরা প্রত্যেকটা অপারেটর বিভিন্ন সিচুয়েশনে আমরা কিন্তু কাজে লাগাতে পারি। যেমন এখানে ইনক্রিমেন্ট আছে, ডিক্রিমেন্ট আছে। আমরা আরও কিছু অপারেটর নিয়ে কাজ করতে পারি। এখানে টাইপ টেস্ট অপারেটর আছে। যেমন আমরা একটা এক্সাম্পল যদি দেখি টাইপ টেস্ট অপারেটরে, লেটস সে আমি এখানে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতেছি, স্ট্রিং ভ্যারিয়েবলের নাম দিচ্ছি নেম, এবং নেমের মধ্যে আমি রাখলাম আফরান। অ্যান্ড এইখানে আমরা রেজাল্ট নামে আরেকটা ভেরিয়েবল আমরা নিচ্ছি, এবং এখানে আমরা বলতে পারি যে নেমটা যদি আমার স্ট্রিং হয়, ঠিক আছে, নেম ইজ স্ট্রিং, অ্যান্ড আমরা প্রিন্ট করব রেজাল্টটাকে। তাহলে আমরা দেখবো যে আমরা একটা বুলিয়ান আউটপুট পাবো। আমি এখান থেকে কনসোলটাকে ক্লিয়ার করে দিচ্ছি এবং রান বাটনে ক্লিক করতেছি। সো এই যে দেখেন আমরা ট্রু পেয়েছি, কারণ এইটা রিটার্ন করে কি আমাকে আইদার ট্রু আর ফলস আমাকে রিটার্ন করবে। সো এই নেমটা তো আমার এখানে স্ট্রিং, তাই না? এই নেম নামে যে ভেরিয়েবল এটা তো স্ট্রিং, দ্যাট মিনস মিলে গেছে। মিলে যাওয়ার কারণে এটা আমাকে কি আউটপুট দিয়েছে, ট্রু। তো আমি যদি এটাকে বলতাম নেম ইজ ইন্টিজার, সেক্ষেত্রে কিন্তু আমরা ট্রু আউটপুটটা পেতাম না, আমরা পেতাম ফলস। এভাবে করে কিন্তু আমরা এই টাইপ টেস্ট অপারেটরগুলো কাজ করে, ঠিক আছে? এবং আমরা যদি আরেকটু স্ক্রল ডাউন করি, একটু এখানে যদি আসি, আমরা এখানে দেখতে পারবো কন্ডিশনাল অপারেটরস। এই ব্যাপারটা আসলে আমাদের অনেক সময় অনেক বেশি দরকার হয় আর কি। তো এই কন্ডিশনাল অপারেটরসের মধ্যে আমরা দুইটা এখানে টপিক পাচ্ছি, একটা হচ্ছে টার্নারি অপারেশন, একটা হচ্ছে নাল চেক। সো আমরা যদি একটু এক্সাম্পল দেখি যে আসলে টার্নারি অপারেশনটা কিভাবে কাজ করে। সো লেটস সে ফার্স্টে আমরা একটা ভেরিয়েবল বানাবো যেটার নাম আমরা দিতে পারি কালার, এবং কালারের মধ্যে আমরা রেখে দিতে পারি রেড, ঠিক আছে? আমরা কালার ভেরিয়েবলটার মধ্যে রেড নামে একটা কালার আমরা রাখলাম, এবং দেন আমরা রেজাল্ট নামে আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করব, এবং এইখানে টার্নারি অপারেশনের মাধ্যমে কন্ডিশন দিব। টার্নারি অপারেশনটা বেসিক্যালি ইফ এলসের মতো কাজ করে, যে এটা হইলে এইটা, আদারওয়াইজ ওইটা, ঠিক আছে? সো আমরা এখানে বলতে পারি যে আমাদের যে কালারটা আছে, কালারটা যদি কি হয়, যদি রেড হয়, তাহলে তুমি আমাকে
এই রেজাল্টের মধ্যে দিবা কালার ইজ রেড এলস, অথবা তুমি আমাকে এখানে বলবা আননোন। অ্যান্ড ফাইনালি আমরা জাস্ট এই রেজাল্ট নামে যে ভেরিয়েবলটা আছে এই রেজাল্টটাকে প্রিন্ট করব, তাহলে আমরা আউটপুটটা দেখতে পারবো। সো আমি কনসোলটাকে আবার ক্লিয়ার করে রান করছি। সো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি কালার ইজ রেড। সো আমরা যদি এখানে হোয়াইট দিতাম তাহলে কি আসতো? তাহলে আমাদের কালারটা তো রেডের সাথে এখন ম্যাচ করতো না, সেক্ষেত্রে আসতো কি আননোন। সো এইভাবে করে আমরা ইফ এলসের পরিবর্তে আমরা এইভাবে কিন্তু টার্নারি অপারেশনটা ইউজ করতে পারি। এবং আমরা যদি এখানে একটু ধরি এই রেজাল্ট ভেরিয়েবলটার মধ্যে আমরা কিন্তু চাইলে এটাকে রিপ্লেস করতে পারবো ইফ এলস কন্ডিশন দিয়ে। সো ইফ এলস দিয়ে লিখলে আসলে এরকম দেখা যাইতো, বাট আমরা একটা লাইনের মধ্যে কাজটা করে ফেলতে পারতেছি। সো এখানে কোডটা আরও বুঝতে সুবিধা হচ্ছে, তাই না? সো এই কারণে আমরা টার্নারি অপারেশনটা এই বিভিন্ন সিচুয়েশনে আমরা কিন্তু ইউজ করতে পারি। পরবর্তীতে আমরা এখানে একটা নাল চেক অপারেটর সম্পর্কে জানবো। সো যেমন এখানে আমাদেরকে কি বলতেছে যে এক্সপ্রেশন 1টা যদি আমার নাল হয় তাহলে তুমি আমাকে এক্সপ্রেশন 2 এর ভ্যালুটা অ্যাসাইন করো। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, লেটস সে ইন্টিজার আমরা এইজ নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। এইজের মধ্যে ইনিশিয়ালি কিছু থাকবে না। সো যদি কিছু না থাকে সেক্ষেত্রে এইজটা কিন্তু নাল আকারে আছে, যখন কোনো কিছু থাকে না তখন সেটা নাল অবস্থায় থাকে। সো আমরা এখন এইভাবে বলতে পারি, রেজাল্ট নামে আবার আরেকটা ভেরিয়েবল আমরা ক্রিয়েট করব। এখানে আমরা বলতে পারি যে আমাদের যে এইচটা আছে, এইচটা যদি আমার নাল হয়, দ্যাট মিনস ডবল কোয়েশ্চেন মার্ক দিয়ে আমরা এই কাজটা করতেছি, যে এইচটা যদি আমার নাল হয় তাহলে তুমি রেজাল্টের মধ্যে রেখে দাও 25। এভাবে কিন্তু আমরা এক্সাম্পলটা দিতে পারি অ্যান্ড আমরা প্রিন্ট করতে পারি রেজাল্টটাকে। সো এখন যদি আমাদের এইচটা রেজাল্টে কি আসবে, রেজাল্টে এসে দেখবে যে এইচটা যেটা আছে এইচ তো নাল। সো যদি নাল থাকে তাহলে সে আমাকে এইজের জায়গায় 25 রিপ্লেস করে দিবে রেজাল্টের মধ্যে। সো আমরা আউটপুট হিসাবে পাবো 25। আমি এখানে জাস্ট আবার রান করতেছি। রান করলে আমরা পাচ্ছি কি 25। আর যদি এইজটা নাল না হতো, যদি এটার মধ্যে কোনো ভ্যালু থাকতো, সেক্ষেত্রে আর 25টা অ্যাসাইন হতো না। সেক্ষেত্রে এইজের মধ্যে যে ভ্যালুটা থাকতো সেই ভ্যালুটাই চলে আসতো। এভাবে করে কিন্তু আমরা এই অপারেটরগুলো কিন্তু ইউজ করতে পারি। এখানে যে অপারেটরসগুলো আছে প্রত্যেকটা অপারেটর আপনি একটা একটা করে প্র্যাকটিস করে ফেলবেন। এতে করে যেটা হবে, আপনি যখন কোনো একটা প্রোগ্রাম লিখবেন বা কোড করার সময় আপনার সিচুয়েশন অনুযায়ী আপনি সেই অপারেটরটা কিন্তু ইউজ করতে পারতেছেন। সো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটা।